কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন কেমন প্রেম দেখুন, কীর্তনে কত হাসি আছে, কীর্তনে কত জল আছে, কীর্তনে প্রেম আছে। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে ভাগ্য ফলে যেদিনে ময়ূরী হলো, যেদিনে গোবিন্দ ময়ূরীর পুচ্ছ মাথায় নিল, সেই দিন আমার পাখি কুলে জন্মে থেকে মায়েরা 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি গাভী কুলে জন্ম, গাভীর চামড়া দিয়ে গোবিন্দের নামের খোল তৈরি, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা। তারপর আমি 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিল। হে গোবিন্দ কত ভাগ্য ফলে মানব, একেবারে পেয়েছ পাবার চান্স, একেবারে পেয়েছ বলা তো যায় না। পরের জন্মে আবার কোন কুলে জন্ম, এই সোনার ভারতে জন্মগ্রহণ করি। মানুষই কুলে জন্ম নিয়ে যদি গোবিন্দ ভজন না করতে পারি, তবে আমাদের মানব জন্ম ও জন্ম বৃথা যার দায়ী। ভক্তি করণে দায়ী গো আমরা 7 জন বন্ধু ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। আমরা 7 জন বন্ধু, তার মধ্যে 4 জন মেয়ে 3 জন ছেলে। ইংরেজিতে এমএ করেছিলাম, বিএড করেছিলাম। কিন্তু 6 জন এখন কেউ কেউ প্রফেসর, কেউ কেউ মাস্টার। যখন তারা প্রফেসর মাস্টার হয়ে গেল, আমি যখন এই লাইনে এলাম, ওরা তখন ফোন করে ঠাট্টা করে বলতো, প্রদীপ আমরা তো সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি সেই দিনে বলতাম, তোরা তো সরকারের চাকর, আমি এমন একজনের চাকর। তোরা তো সরকারের চাকর হলি, কিন্তু আমি এমন একজনের চাকর যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি মাথা। তারা আমাকে কি বলে জানেন? এখন ইউটিউবে প্রচুর গান শোনার পর তারা আমাকে বলে, একজন আমার বান্ধবী আছে, সে এখন কলেজের প্রফেসর,
সে একদিন আমার সঙ্গে 1 ঘন্টা গল্প করলো, বলল প্রদীপ শুধু ভগবানের কাছে প্রার্থনা করবি ভাই যেন পরের জন্মে তোর জায়গাটা আমার দখল। বললাম সরকারি চাকরি নিয়ে আনন্দ হচ্ছে না? বলছে সরকারি চাকরি তুই যদি নিতিস একটা এলাকার লোক তোকে চিনত, কিন্তু আজকে তুই যে কাজটা করেছিস ভাই জগতের মানুষের পরিবর্তন করতেছিস। এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা মেয়ে বলছে দাদা আমি বিউটি পার্লারের কাজ করি। আমাকে বললো আপনি কি করেন? কীর্তন। বললাম আমিও বিউটি পার্লারের কাজ করি। ও অবাক হয়ে গেল, আপনি বিউটি পার্লারের কাজ করেন? বললাম হ্যাঁ। কেন? তুমি তো বিউটি পার্লার করে মানুষের বাড়িটা পরিবর্তন করো, আর আমি বিউটি পার্লার করে মানুষের ভেতরটা করি। আমাদের মানব জন সফল আমাদের বাড়িতে মনসা মন্দির আছে। আমার কার্ডের উপরে আপনারা দেখবেন মা মনসা লেখা আছে। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম, আমার জেঠিমা, আমার মা 2 বোন, তো আমার জেঠিমা বলেছিল মনসা মন্দিরে একটা প্রদীপ দিয়ে যদি আমার বোনের ছেলে হয় তাহলে প্রদীপ নাম রাখবো। এই জন্য মায়ের মন্দিরে আমার বাবা প্রত্যেক দিন প্রার্থনা করতে একটা কথা বলি যে মা তুমি যখন প্রদীপ দিয়েছ এই প্রদীপ যেন জগতের মানুষের হৃদয়টাকে আলো করতে পারে। আমি আলো করতে পারবো কিনা জানি না, শুধু একটা কথা বলে যাই, সংসারে থাকতে গেলে মা বাবাকে কাঁদিও না। যে যেখানে বসে আছে, কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আসর একবারে চঞ্চল হয়ে যাচ্ছিল, হাসিতে মাতোয়ারা হয়ে যাচ্ছিল। আবার এখন আসরে সকলের চোখের দিকে তাকান, শুধু নয়নধারা বইছে। কেন? আমার গুরুদেব বলল কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, নাচাবি, গাওয়াবি, আনন্দ দিবি। শুধু করজোরে নিবেদন, এতগুলো ভাই দাদা আজকে দাঁড়িয়ে আছেন, কতজন দাদা দাঁড়িয়ে আছেন, শুধু একটা কথা বলবো, বাড়ির দুটো দেবদেবী দুটোকে তোমরা কাঁদিও না। কৃষ্ণ ভজন করার দরকার নাই, বৃদ্ধ বাবার বৃদ্ধ মায়ের চরণে দুটো ফুল দিলে কৃষ্ণ খুশি হয়ে যায়। খুব মন দিয়ে শুনবেন, বাবার মায়ের চরণে ফুল দিলে কৃষ্ণের চরণে আর ফুল দেবার দরকার হবে না। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি খাবার জন্যে কেঁদে বেড়ায় আর আমার জন্যে তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো ফল হবে না। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন রাখবো, সবার কাছে, যদি যদি কীর্তন জগৎ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন করে, তবে একটা কথা বলবো, বৃদ্ধ আর বৃদ্ধাকে বাড়িতে সুখে রাখুন। মা জিনিসটা কেমন একবারে শব্দ না করে শুনবেন। মা জিনিসটা কেমন, মুসলমানদের একটা ধর্মগ্রন্থে লেখা আছে। আজকে আমি সবচাইতে ধন্য এই জন্যে, আপনার অপরাধ নেবেন না, ধন্য আমি এই জন্যে আপনাদের এখানে প্রত্যেকটি জায়গাতে যেখানে যাই আমি বাসা পেলে মানুষ দাঁড়িয়ে থাকে, হাজার হাজার মানুষ দর্শন করার জন্য। কিন্তু আমার খারাপ লাগে কেন বলুন তো, তারা দরজায় দাঁড়িয়েছে আমাকে একটু ভালোবাসার জন্য, কিন্তু যিনি বাড়ির মালিক তিনি তো জানেন একটু কষ্ট করে এসেছেন, কীর্তন করে বসতে চান। আজকে আমি অবাক হয়ে গেলাম, 8 থেকে 10 জন মুসলিম ছেলেরা প্রবীরদার বাড়িতে গিয়েছিল আমাকে দেখা করতে। সবচাইতে ভালো লাগলো, ওরাও পর্যন্ত মাথাটাকে নিচু করে বলল, দাদা আপনার কীর্তন আমরা খুব মন দিয়ে শুনি।
আমার মোবাইলে মুসলিম ভক্ত অন্তত 100টা আছে, যারা সপ্তাহে সপ্তাহে ফোন করে বলে দাদা চালিয়ে যান, এইভাবেই চালিয়ে যান, জগৎকে শিক্ষা দিন। সেই জন্য মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, বাপ দিনে তালিম লেখা আছে, বাপ ने जन्म दिया उछली पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা যিনি গর্ভে সন্তানকে ধরেছে তার যে কি কষ্ট হয়েছে একমাত্র মা ছাড়া কেউ জানে না। একটু শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। যারা বাইরে থেকে কীর্তন শুনছেন, রাত্রি 2টো বাজবে, অনেকে হয়তো বাড়ি চলে যাবেন, বাড়ির সবাই দেখবেন ঘুমাচ্ছে, একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন বাবা। জেনে নিন মায়েরা, আপনারা যখন দাদা ভাইরা কীর্তন শুনে বাড়ি যাবেন, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। আপনার জন্য পৃথিবীতে যদি একজন ভালোবাসে তবে আপনার মা। মন দিয়ে শুনবেন আপনারা, মা কাকে বলে? ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে ফেলে, একজন কিন্তু চুপচাপ বসে থাকে। খোকা যদি না খায়, আমি খাসতে শব্দ নয় বাবা, শব্দ নয়, একবার শব্দ নয়, আপনি শব্দ করবেন না, আপনাকে বলছি একটা শব্দ করবেন না, প্রেমের জায়গাটাকে ঠিক রাখুন। হরে কৃষ্ণ। মায়েরা সবাই খেয়ে নেয়, মা খায় না। বাচ্চা যখন ছোট থাকে মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর মা যখন বুড়ো হয়, ছেলে যখন বড় হয়, মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। ছোটবেলায় মাটা কাঁদছে বাচ্চাকে কোলে নিয়ে, আমার ছেলে কিচ্ছু খায় না, কি করে মানুষ হবে, কিচ্ছু খায় না, ছেলের জন্য কেঁদে কেঁদে মরে। কিন্তু মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন দুটো খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ায়। আপনারা একটু অনুভব করবেন আমার কথাগুলো, সবাই মন দিয়ে। কীর্তন কমিটির ভাইরা বললেন এই জায়গাটা আপনি বাদ দেবেন না, মাকে ঠিক রাখার জায়গাটা বাদ দেবেন না। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, মন দিয়ে শুনবেন। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু একটা ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার সেখানে একদিনের জন্য যায়। কি লাভ আছে, কি লাভ আছে কীর্তনে ভিড় করে, কি লাভ আছে হাত তুলে, কি লাভ আছে কেঁদে, যদি ভেতরের পশুটাকে বের করতে না পারে, যদি ভেতরের চৈতন্য অচৈতন্য ভাবটাকে চৈতন্য না করতে পারেন, কি লাভ আছে? মায়েরা মন দিয়ে শুনবেন, ছেলে যখন বাইরে যায়, কোনো ভদ্রলোক বাইরে যাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, স্ত্রী বলছে শুনছো একটাও সবজি নেই, নিয়ে আসবে বাজার থেকে। ছেলে বলছে বাবা মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, নিয়ে এসো। মেয়ে বলছে বাবা ঘড়িটা আনার কথা ছিল, আনবে না। বাবা বেরোচ্ছে, সবাই বলছে এই চাই ওই চাই, সবাই বলছে, কেউ বলছে ঘড়ি চাই, কেউ বলছে মোবাইল চাই, কেউ বলছে সবজি চাই। শুধু মা কি বলছে জানেন? বাবা সাবধানে যাবি আর সময় মতো খেয়ে নিবি। একজন বলে আপনার বাড়িতে সাবধানে যাবি আর সময় মতো খাবি, একমাত্র মা। আমার মাঝে মাঝে অভিজ্ঞতা দেখে অবাক হয়ে যায়, আমার দুঃখ হয় মাঝে মাঝে। পৃথিবীতে কি করলাম আমরা? আসল জায়গাটাতে ধোকা দিয়ে দিলাম। খুব মন্দির করলাম, খুব ভগবানের নাম করলাম, বাবা যখন বেঁচে রইল একটা মিষ্টি দিতে পারলাম না, এক গ্লাস জল দিতে পারলাম না, মরে যাবার পর 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালাম। কি দরকার এগুলো করার? জীবিত অবস্থায় বাবাকে দিলে না, আর মৃত্যুর পরে 1000 লোককে খাওয়ালে, রাখো তোমার খাওয়া। ও রাক্ষসের সেবা হয়, মানুষের সেবা হয়। কলকাতায় আমি প্রচুর গান করি, তো কলকাতার জ্যামে আটকে যখন যাই সিগন্যালে মা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। তো মায়েরা সবাই লক্ষ্য করবেন, একজন 80 বছরের বয়স্ক লোক একটা ছেঁড়া প্যান্ট, এইদিকে তাকান, একটা ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া জামা পরে, এই দেখুন একটা তোয়ালেকে নিয়ে কি করছে, যখন সিগন্যালে গাড়ি দাঁড়াচ্ছে না তখন এমনি করছে, বাবা একবার গাড়িটা মুছে দেবো, একবার গাড়িটা মুছে দেবো, একবার গাড়িটা মুছে দেবো। সবার গাড়ি মুছে দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়িটার সামনে যখন এলো, হাতটা ধরলাম, কাকু কি করছেন আপনি? বাবা গাড়ি মুছে দিই, কেউ যদি 2-5 টাকা দেয়। জিজ্ঞেস করলাম কার জন্য করছেন আপনি? আপনার জন্য। বাবা তোমার কাকিমার জন্য। শিখে নেবেন আপনারা,
এই জগতে স্বামী ছাড়া আপনার আপন কেউ নেই। প্রত্যেকটি স্ত্রীর একমাত্র শেষ ঠিকানা স্বামী। আপনার স্মৃতি যতদিন আছে, হাতের শাখা যতদিন আছে, আপনাকে দেখতে সুন্দর লাগে। যেদিন ওই দুটি চলে যাবে, আপনার মুখটাই পাল্টে যাবে। আপনার স্বামী যেদিন সংসার থেকে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন স্বামী কি প্রয়োজন ছিল। আর দাদা ভাইদের বলবো, স্ত্রী যখন সংসার থেকে চলে যাবে, স্ত্রীর কি প্রয়োজন ছিল। দুজনকে সঙ্গিনী করতে হবে সংসারে সুন্দর করে। আমি একটা কথা বলবো প্রত্যেকটি দাদা ভাইকে, আপনার সংসারে আপনি যেমন স্ত্রীকে সম্মান দেবেন, আপনার মাকে দেবেন একবারে সমান সমান, কম নয়। কিন্তু মাকে বেশি দেবেন, স্ত্রীকে কম দেবেন তা বলবো না। আমি বারবার বলবো, স্ত্রীকে সমান সম্মান দেন, মাকে সেরকম দেন। কেন? একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের দুজনকে সম্মান দিন, দেখবেন সংসার সুন্দর হবে। তো আমি বললাম, কাকু কার জন্য করছেন? তোমার কাকিমা। কোন দিন আমি সুসাইড করে দিতাম বাবা, ওই বৃদ্ধাটার জন্য আমি আর পারি না। অবাক হলাম আমি বললাম, কাকু শেষ জীবনে তো আপনি? বলে হ্যাঁ, আমি ছাড়া তো আর। জিজ্ঞেস করলাম, কাকু ছেলে নাই? যেই না বলেছি ছেলে নাই, অমনি হুকলে কাঁদতে লাগলো। বললাম, কি বলছেন, ছেলে নেই? বাবা ছিল আর নাই। আমি ভাবলাম তাহলে মারা গেছে। বলছে না, যতদিন বিয়ে হয় নাই ততদিন ছেলেটা আমার ছিল। যখন বিয়ে হয়ে গেল, একজন কেড়ে নিয়ে চলে গেল। বারবার আপনাদের আঙুল তুলে বলে রাখলাম, যদি কোনো স্বামীর কাছ থেকে, কোনো বাবা মায়ের কাছ থেকে কোনো স্ত্রী তার স্বামীকে কেড়ে নেয়, তৈরি হয়ে থাকুন আপনি। আপনার ছেলে যখন বড় হবে, আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করবে। সেদিন আপনি বুঝতে পারবেন কেড়ে নেওয়ার ফল কি। আপনাকে কাঁদতে হবে, পাক্কা কাঁদতে হবে। আপনি কাউকে দেবেন না, আপনাকে দিতে হবে। বৃদ্ধ বলল, আমার একটি মাত্র ছেলে 50,000 টাকা বেতন পাই, মাসে 5 টাকাও বাবার। আমি মনে মনে ভাবলাম, আপনার ছেলে তো একটা বিষাক্ত বীজ। ও যে বাচ্চাটাকে তৈরি করবে, ওই আপনার ছেলেটা, সে তো বিষাক্ত বাচ্চা সংসারে জন্ম দেবে। মা কাঁদাবেন না। মাইয়া, দুর্গার অষ্টমীর দিনে একজন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে মা দুর্গাকে না খেয়ে। কিন্তু বৃদ্ধা মা দুটো কাপড় পায় নাই, খিদের জন্য বসে আছি। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। আপনাদের কাছে নিবেদন রইল, মা আপনারা কাউকে কাঁদাবেন না, একদিন কাঁদতে হবে। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়। ভালো করে শুনবেন সবাই কথাগুলো। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়। একটা পুরুষরা, একটি স্বামীর কুল, শ্বশুর কুল, একটি বাপের কুল। যদি কোনো মেয়ে সংসারে খারাপ ব্যবহার করে এসে স্বামীর বাড়িতে, ভাবছেন আপনি রক্তের গরমে করছেন, কিন্তু পাড়া প্রতিবেশী বলতে চাইছে ওর বাবার বংশটা ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়। আপনি ভালো ব্যবহার করবেন, লোকে বলবে ওর বাবার বংশটা ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আপনার বাবার বদনাম যদি চান, আপনি খারাপ ব্যবহার করবেন। আর আপনার বাবার যদি নাম চান, তবে আপনি ভালো ব্যবহার। আমি শেষ কথা একটা বলতে চাই। কলকাতায় প্রথম যখন গান করতে চাই, একটা খোকন বাবুর বাড়িতে ঠাকুর পুকুরে আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে কবে কীর্তন? বলে অমুক ফাল্গুন মাসের 3 তারিখে। আমি গেলাম, ওনার দরজা বন্ধ, ভেতরে গান হচ্ছে, প্রচুর দলের গান হচ্ছে। দরজায় ধাক্কা দিলাম, খোকনদা বেরিয়ে এলেন অ্যালসেশিয়ান কুকুরটাকে নিয়ে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? বলছে 50,000। বললাম খাই কত? প্রত্যেক দিন 1,000। ওপরতলায় নিয়ে গেলেন, বাসা দিলেন। জিজ্ঞেস করলাম, আপনারা কজন আছেন বাড়িতে? বলে 4 জন। কে কে? আমার স্ত্রী, আমার মা, আমার 21 বছরের ছেলে আর আমি। স্ত্রী এলো প্রণাম করলো, ছেলে এলো প্রণাম করলো। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মাকে একবার দেখবো। কেন? আপনার মাকে একটু প্রণাম করবো। বলছে, খোকনদা কানে কানে বললেন, প্রদীপ বাবু মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে প্রত্যেকদিন কত হাজার লোকের সেবা হচ্ছে? 2000 লোকে। দাদা 2000 লোকের পাতা পড়লো,
আপনার মায়ের একটা কথা বলল। তখন খোকনদা একটা দামি কথা বললেন, প্রদীপ বাবু কতটা মানবেন জানি না, মেয়েরা মেয়েদের শত্রু, ছেলেরা ছেলেদের শত্রু নয়। আমি বললাম কেন, কতটা যুক্তি আপনারা মানবেন জানি না। বলছে ছেলে যখন মায়ের পেট থেকে দুটো বাচ্চা পরপর জন্ম হলো, 2 বছর 4 বছর পর, এক থালায় খেলো, ভালোবাসা করলো, দুটো ছেলে বন্ধুর মতো হয়ে গেল, বাড়িটাকে তৈরি করলো। যখনই দুজনের পাশে দুটো রমণী চলে এলো, তখনই ভাগ করে দিয়ে দিল। উনি আমাকে বললেন, খোকন বাবু আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর হচ্ছে না। আমার মাকে বললাম, মা শান্তি চাও? হ্যাঁ, তবে বৃদ্ধাশ্রমে যাও। কীর্তন হয়ে গেল। খোকনদা বললেন, প্রদীপ বাবু পরের বছর আপনাকে এই ডেটে আসতে হবে। যাব। পরের বছর যখন যাব, 1 মাস আগে খোকনদা ফোন করে বলছেন, প্রদীপ বাবু কি কাঁদছেন কেন, কি হয়েছে? আমার মা আজকে চলে গেল। জিজ্ঞেস করলাম কোথায় গেল? বলছে আপনাকে আবার কি বোঝাবো, চলে গেছে। কোথায়? বাড়িতে না বৃদ্ধাশ্রমে? বলছে বৃদ্ধাশ্রমে। বললাম কিরকম? বলছে একটা শিক্ষা দিয়ে গেল আমার মা, আপনি কীর্তনের আসলে শিক্ষাটা বলবেন, মানুষের চৈতন্য জাগবে। বললাম কিরকম শিক্ষা? দারুণ শিক্ষা দিয়ে গেছে। বললাম কি? আমার মা যখন বৃদ্ধাশ্রমে মরবে, বৃদ্ধাশ্রমে কর্মকর্তারা ফোন করে বললেন, খোকন বাবু আপনার মা বাঁচবে না, এবার দেখে যান। আমি গেলাম, আমার স্ত্রী গেলাম, আমার ছেলেকে নিয়ে গেলাম, স্ত্রীকে নিয়ে গেলাম। মা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জিজ্ঞেস করলাম, মা তোমার কি খেতে ইচ্ছা করছে? মা তখন বলছে, সারা জীবন কিছু দিলি না, আর আজকে খাবার কথা জিজ্ঞেস করছে। ওরে বাবা খোকন, এই সংসারের বাবা মা সবসময় চাই নাতি নাতনিকে নিয়ে খুশি থাকতে। আমার ইচ্ছা ছিল তোর 21 বছরের খোকন 21 বছরের ছেলে হয়ে গেল, একদিনও কোলে নিতে পারি না। ছেলে কত বড়, আমার আর খাবার ইচ্ছা নেই। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার স্ত্রী কি করছিল? বলছে আমার স্ত্রী আমার মায়ের পাটা ধরে কাঁদছিল। আমি বললাম জিজ্ঞেস করলেন না? বলছে অবশ্যই জিজ্ঞেস করলাম। বলে কি জিজ্ঞেস করলেন? কি গো আজকে কেঁদে কি লাভ? সারা জীবন ভালোবাসতে পারলে না, আজকে চোখের জলে কাঁদছো কেন? আমার স্ত্রী বলে উঠল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যিনি বুদ্ধিমান তিনি দেখে শিখেন, আর যিনি বোকা তিনি ঠকে শিখেন। খোকনদা মাকে বলেছিল, মা তোমার কিছু ইচ্ছা আছে? হ্যাঁ বাবা, তুই যখন ইচ্ছার কথা বললি তবে শোন, আমি যে বৃদ্ধাশ্রমে রুমে থাকি একটা ফ্যান দিয়ে দিবি। ফ্যান? জিজ্ঞেস করেছিল ফ্যানটা কি জন্য? বলে আমার জন্য নয়, তোর 21 বছরের ছেলেটা বড় হলো, এবার তার তো বিয়ে দিবি, তখন তোদের দুজনকে তো এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আজকে আপনি কারো ব্যবস্থা করছেন, 100% জেনে রাখুন ওপরে একজন আছে, তিনি কিন্তু আপনার ব্যবস্থা করবেন একবার পাক্কা। এই জন্যে আমার একটাই নিবেদন, আবার পরবর্তী ক্ষেত্রে আসতে পারবো কিনা জানি না, প্রচুর চাপ আমার, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, এমনকি ভিন দেশে পর্যন্ত যেতে হয় আমাকে, প্রচুর চাপ গানে। তো সময় আমি দিতে পারবো কিনা কোনোদিন জানি না, তবে শুধু একটি কথা বলবো, আপনারা ভালো হয়ে যান, কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনারা ব্যবহার ভালো করুন, মানুষের সঙ্গে মানুষের প্রেম হৃদয় ভালোবাসা করুন। আপনারা একজন ছেলেকে বন্ধুকে দেখলে জড়িয়ে ধরে একটু হরিবোল বলুন, দেখুন আনন্দ আছে। সংসারে দেখবেন মায়েরা কিছুই নাই, এখনই আছে এখনই নাই, চোখ মুঞ্জিলে সব শেষ। আপনি যার জন্যে করছেন আপনার কঠিন রোগ হয়ে যাবে শরীরে, তখন দেখবেন ওরা ডাক্তার 2-4 দিন দেখাবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এ সংসার শুধু নিতে চায় মা, দিতে কাউকে চায় না। সেজন্য যাবার আগে আপনারা অন্তত ভগবানের নাম করুন। আর প্রত্যেকের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, শেষ নিবেদন, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান।
আপনারা প্রত্যেক দিন কীর্তন শুনুন, ভালো পথে চলুন, ভালো মানুষ হন, বাচ্চাকে ভালো তৈরি করুন, আপনাদের সংসার সুন্দর হবে। তুমি যে মা সবে থেকে আপন, মা